আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। আজ আমরা নতুন আরেকটি পর্বে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এর ৬২ পৃষ্ঠা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ৬২ পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। আজকে আমাদের এই সাধারণ ভগ্নাংশ অধ্যায়ের আজকেই লাস্ট হবে, লাস্ট পর্ব হবে। এর মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। প্রথমে যে সমস্যাটা আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এটা আমাদের পরীক্ষার প্রশ্নেতেও আসে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি, তখন টিক চিহ্ন না দিয়ে উত্তরপত্রে লিখতে হয় এবং এটাতে 10 নাম্বার থাকে। এরকম 1টা 2টা 3টা, এখানে 3টা প্রশ্ন, যেমন প্রশ্নে আমাদের এরকম 10টা প্রশ্ন থাকে এবং 1 নাম্বার করে শুধু উত্তরটা লিখতে হয়। আমরা প্রথমে আজকে 1 নাম্বারটা সমাধান করি। 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি হবে এটা আমরা বের করতে হলে খাতায় লিখে ফেলি। 17/5 লিখলাম। আমরা এই 5 দ্বারা 17কে ভাগ করি। 3 বার 3 5 15, বিয়োগ করলে 2 থাকে। সুতরাং এটার মিশ্র ভগ্নাংশ যদি আমি প্রকাশ করি তাহলে ফলাফল ভাগফল যেটা হবে সেটা পূর্ণ সংখ্যা, আর হরই থাকবে, আর লবটা হবে এই ভাগফল ভাগশেষ যেটা। সুতরাং 3 সমস্ত 2/5। এটার উত্তর হচ্ছে 3 সমস্ত 2/5। একইভাবে আমরা 2 নং প্রশ্নটা সমাধান করি। নিচের কোনটি সবচেয়ে বড় হওয়ার ক্ষেত্রে আমরা ক খ গ ঘ এই 4টা যে উত্তর দেওয়া আছে সম্ভাব্য, এগুলাতে একটু খেয়াল করি। এটাতেও 3 উপরে, এটাও 3 উপরে, এটাও 3, এটাও 3, অর্থাৎ সবগুলার লব একই, অর্থাৎ 3। যদি লব একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। হর ছোট হচ্ছে এখানে 4 আছে, 5 আছে, 7 এবং 8। এগুলার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। সুতরাং 3/4 এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। 3 নম্বর প্রশ্নটা, 28/56 এর লঘিষ্ঠ আকার নিচে কোনটি? আমরা এটা খাতায় তুলে নিই। 28/56 আমরা এটাকে এমন সংখ্যা দ্বারা ভাগ করব যাতে ছোট হয়ে যায় সংখ্যা দুটি। একই সংখ্যা দ্বারা ভাগ করব। আমরা চাইলে এটা 7 দ্বারা ভাগ করতে পারি। 7 28-এর মধ্যে 7 কয়বার যায়? 4 7 28, আর 7 7 8 56। আবার দেখো 4 এর মধ্যে একবার যায়, 4 এর মধ্যে 2 বার যায়, সমান সমান 1/2। তো আমাদের উত্তর হচ্ছে এর লঘিষ্ঠ আকার 1/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা পরীক্ষার হলে সঠিক উত্তরের পাশে সঠিক উত্তরটি যেটা প্রশ্ন লেখা থাকবে, সঠিক উত্তরটি প্রশ্নপত্রে উত্তরপত্রে লিখি। উত্তরপত্রে শুধু আমরা 1 দিয়ে যদি এই গ হয় গটাই লিখব, 2 দিয়ে ক হয়েছে সুতরাং ক লিখব, 3 দিয়ে এই ঘ হয়েছে ঘই লিখব। এই সবগুলো আমাদের উঠানোর কোনো দরকার নাই এবং টিক চিহ্ন দেওয়ারও দরকার নাই। শুধু উত্তরপত্রে আমরা উত্তরপত্রে উত্তরটাই লিখব, অন্য কিছু লেখার আমার প্রয়োজন নেই। আমরা এ পর্যায়ে হিসাব করি। এর 1 নাম্বার প্রশ্নটা সমাধান করব। অর্থাৎ 2টা ভগ্নাংশ দেওয়া আছে, 2টা ভগ্নাংশকে যোগ করতে হবে। হিসাব করি 1 নাম্বার যে সমস্যাটা, এটা আমরা খাতায় তুলে নেই। খাতায় তুলে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতার সাথে তুলে নিতে হবে, যাতে আমরা অঙ্ক করার আগেই ভুল না করি। প্রশ্নটা উঠানোর সময় খাতায় অবশ্যই সতর্কতার সহিত লব হর লব এবং যোগ আছে না বিয়োগ আছে এটা আমরা খেয়াল করব। আমার এই ভগ্নাংশ 2/9 2/9 যোগ 12/5 12/5। এখন প্রথমে আমরা এটার কাজ করার ক্ষেত্রে এটা হরগুলোকে সমহরে প্রকাশ করব, অর্থাৎ হর দুইটাই একই নিয়ে আসবো। 9 এবং 5-এর লসাগু বের করি। তাহলে সমহর প্রকাশ করতে গেলে আমরা লসাগু বের করি। এটা আমরা এর আগের পর্বেও আলোচনা করছি। লসাগু এখন দেখো, আমি যদি 3 দিয়ে এখানে ভাগ করতে চাই, এটাতে যায় না, সুতরাং 3 দিয়ে আমার দেওয়ার প্রয়োজন নাই। আবার 5 দিয়ে যদি দেই, একটা সংখ্যাতে যায়, এটাতে যাবে না, সুতরাং 5 দিয়েও দেওয়ার দরকার নাই। এখন তাহলে লসাগু কী হবে? এই দুইটা সংখ্যা গুণ করলেই আমরা লসাগু পাবো। 5 নং 45। সুতরাং আমার লসাগু হচ্ছে 45। 45 হর হবে এখন 45। আমি লসাগু যা পাবো আমি হরেও ঠিক সেম জিনিসটা লিখবো, 45ই লিখে ফেললাম। এখন 45কে এই 9 দ্বারা ভাগ করব। তাহলে 45/9 সমান সমান হচ্ছে 5। এই 5 কে এখন এই 2 দ্বারা গুণ করো, 5 2 10,
এবং গুণ করে এটা লব ছিল, এখানে লবে বসাবো। 5 দুগুণে 10, এই যে 10। একই রকম যোগ যোগ থাকলো। এই এই 45কে এখন এই 5 দ্বারা ভাগ করি। 45 ভাগ 5 সমান সমান 9। এই 9কে এখন এই 12 দ্বারা গুণ করব এবং 12-র জায়গায় বসাবো। 5 12 আর 9 12 হচ্ছে 108। 9 12 108 বসাইলাম। এখন আমরা দুইটা হর সমান হয়ে গেছে, দুইটা হর থেকে একটা হর রাখলেই হবে। আর উপরে লবগুলা যোগ করে দিই, 10 যোগ 108। একইভাবে আমরা 45, সুতরাং 45 এই লব দুইটাকে যোগ করে দিই, 118 হচ্ছে। এখন আমরা চাইলে এটাকে লঘিষ্ঠ আকারে অথবা মিশ্র আকারে প্রকাশ করতে পারি। যদি আমরা এটাকে মিশ্র আকারে প্রকাশ করি তাহলে 45 দিয়ে 118কে ভাগ করি 2 বার, 90 থাকতেছে 28। সুতরাং 2 সমস্ত 45-এর 28। এ হচ্ছে আমার 1 নং প্রশ্নটার সমাধান। আশা করি তোমাদের জন্য খুব সহজ হবে। সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা 2 নং সমস্যাটা নিয়ে আলোচনা করি। 2 নং সমস্যাটার শুরুতেই দুইটা ভগ্নাংশ, দুইটাই মিশ্র ভগ্নাংশ, দুইটা মিশ্র ভগ্নাংশ আমরা উঠায় নিই। 2 নং। আর আমি আগেও বলছি, অঙ্ক ওঠানোর ক্ষেত্রে তোমরা খুব সতর্ক থাকবা যেন ভুল না হয়। এখন আমরা প্রথমে এই দুইটা ভগ্নাংশকে অপ্রকৃত করে নিয়ে আসি। 3 3-কে 9 আর 1 10, তাহলে উপরে 10 নিচে 3 যোগ 9 দুগুণে 18, 19 20 21 22, তাহলে উপরে 22 নিচে 9। এখন এই দুইটার লসাগু বের করব, সমাহরে করব। যেহেতু 3 এবং 9 এর লসাগু বের করার আগে সবচেয়ে বড় সংখ্যাটার দিকে খেয়াল করো, 9। 9-এর ভিতরে 3 ভাগ যায়, সুতরাং এই 9টাই হচ্ছে লসাগু। তাহলে আমরা লিখতে পারি 9 যোগ, এখানেও 9। এই 9 দ্বারা এই 9কে এখন এই 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে হচ্ছে 3 পাচ্ছি। এই 3কে এই 10 দ্বারা গুণ করব এবং 10-এর জায়গায় বসাবো। 3 10-এ 30 যোগ 9 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে 1 পাচ্ছি। 1 দিয়ে এই 22কে গুণ, তাহলে 22-একে 22। দুইটা 9 থেকে একটা 9 বসাবো আর এগুলো যোগ করে দেবো, 30 যোগ 22। একইভাবে 9 আর এটা যোগ করলে 52। তাহলে আমরা এটাকে মিশ্র যদি করি, 9/52, 5 নং 45 থাকে কত, 5 7 0। সুতরাং 5 সমস্ত 9-এর 7, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই পর্যায়ে আমরা 3 নং সমস্যাটা নিয়ে আলোচনা করি। 3 নং সমস্যাটা প্রথমেই খাতায় উঠিয়ে নেই। 2/9 বিয়োগ 12/45। আমরা 9 এবং 5 এর লসাগু কত, 9 এবং 5। যেহেতু দুইটা কোনো সংখ্যা দ্বারা দুইটার ভিতরে ভাগ যায় না, সুতরাং এই দুইটা গুণ করে দিলে আমরা 45 পাই এবং এটাই লসাগু। সুতরাং আমরা লিখতে পারি 45 বিয়োগ 45। এই 45কে এই 9 দ্বারা ভাগ করব। 45কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি আমরা 5। এই 5 দ্বারা এই 2কে গুণ করে 2-এর জায়গায় বসাবো। 5 দুগুণে 10, সুতরাং 10 বিয়োগ এই 45কে আবার ভাগ করব এখন এই হর দ্বারা, 5 দ্বারা, তাহলে 9। এই 9 দ্বারা 12কে গুণ, 108। 45 10 বিয়োগ 108, 45 বিয়োগ, দেখো এখন বিয়োগের আছে 108টা আর যোগের আছে 10টা। সুতরাং বিয়োগ যদি আমরা করি তাহলে বিয়োগের থাকে 98। সুতরাং বিয়োগের 98। কিন্তু আমরা যতটুক জানি এবং এটা গণিতের বাংলাদেশের শিক্ষাক্রম অনুসারে 5ম শ্রেণীর নিচে যে অঙ্কগুলোতে হয় সেখানে মাইনাস সংখ্যার আলোচনা হয় না। অর্থাৎ -1 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 98 এটা হইতে পারে না। এটা হইতে পারে, এটাই উত্তর হবে যদি এটা ক্লাস 6-এ এই অঙ্কটা হয়। আর এই অঙ্কটা
এমনিতেও ক্লাস 5-এও দিতে পারে, যেহেতু 6-এ এই ধরনের অঙ্ক আসে, অতএব অ্যাডভান্স হিসেবে একটা অঙ্ক এই ধরনের দিয়ে স্টুডেন্টদেরকে যাচাই করার জন্য দিছে। অতএব উত্তর যদি আমাদের প্রশ্ন এটা যদি হয়, এই প্রশ্ন বইয়ের ভিতরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর এটাই, এটাকে ভুল বলার সুযোগ নাই, এটাই উত্তর হবে, ভুল বলার সুযোগ নাই। আর যদি এটা ভিন্ন হয়, যদি এটা যোগ দেয় সেটা ভিন্ন কথা, তখন সেটার উত্তর আরেকটা ভিন্ন হবে। অতএব প্রশ্নকর্তা এটা প্রশ্ন যদি এটা করে, সুতরাং এটার উত্তর হচ্ছে এটা। আর যদি প্রশ্ন ভিন্ন হয় তো সেটা ভিন্ন কথা, আমরা বলতে পারি না যে বইয়ে ভুল আছে, কারণ বইয়ে লিগ্যালি মনে হচ্ছে অঙ্কটা ভুল না, ঠিক আছে, কিন্তু অঙ্কটা ক্লাস 5-এর উপযোগী নয়, আমার মতে এটা ক্লাস 6-এর উপযোগী একটা অঙ্ক, হয়তোবা তোমাদেরকে যাচাই করার জন্য দিয়ে থাকতে পারে। আমরা এ পর্যায়ে 4 নাম্বার সমস্যাটা নিয়ে আলোচনা করি। 4 নাম্বার দেওয়া আছে 3 সমস্ত 1/6 বিয়োগ 2 সমস্ত 1/10। এটা আমরা লিখে নিলাম, এখন মিশ্র করি। 3 6 18, 3 6 18 আর 1 19, নিচে 6 বিয়োগ 5 দুগুণে 10 দুগুণে 20 আর 1 21, নিচে 10। এখন এই দুইটার লসাগু, যেহেতু 6 এবং 10-এর লসাগু 2 দিয়ে দুইটাতেই যায়, সুতরাং এভাবে লসাগু বের করি 3 এবং 5, আর কোনো সংখ্যা দিয়ে যায় না, সুতরাং এগুলা গুণ করে ফেলি। এখন 3 দুগুণে 6, 5 6 30, সুতরাং লসাগু হচ্ছে 30। এটাও 30 লিখবো, এটাও 30। এই 30-কে এই 6 দ্বারা ভাগ করি, 5 পাবো, এই 5 দিয়ে এই 19-কে গুণ, এই 5 দিয়ে 6 30-কে 30-কে 6 দ্বারা ভাগ করলাম, ভাগফল পাবো 5, 5 দিয়ে এখন 19-কে গুণ করলে আমরা পেলাম 95, বিয়োগ 10 দিয়ে এই 30-কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে একে গুণ করি, 3 একে 3, 3 দুগুণে 6 63, সমান সমান দুইটা 30-এর একটা 30 রাখবো, 95 বিয়োগ 63 30। আর এখানে আমরা এটা যদি বিয়োগ করি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি 23 32, সুতরাং এটাকে আমরা যদি ভাগ করি 30 দ্বারা, 32-কে একবার 30 2 থাকে, সুতরাং আমরা লিখতে পারি 1 সমস্ত 30-এর 2। এটাকে আবার অন্য এটা উত্তর দেওয়া যেতে পারে, এটাকে আবার কাটাকাটি করলে এটা যেমন 1 হয় এখানে, আর এখানে হয় 15, সুতরাং আমরা এটাও লিখতে পারি 1 সমস্ত 1/15। এটাও যদি কেউ উত্তর লেখে এটাও ভুল হবে না, এটাও রাইট, অর্থাৎ উত্তর প্রদানের ক্ষেত্রে এটাও রাইট হবে, এটাও রাইট হবে, যে কোনো একটা উত্তর দিলেই হবে। এবং তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি মনে করো এটা উত্তর দিবা তাও চলবে। এটা আমি 3টাই বুঝিয়ে দিলাম তোমাদেরকে। পর্যায়ে আমরা 5 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর সমস্যায় দেওয়া আছে, এটা আমরা খাতায় উঠায় নেই। 5 নাম্বার 3/4 যোগ 7/8 বিয়োগ 11/12। এখন আমাদের প্রথমে এই লব যা আছে তাই থাকবে, হরগুলোর লসাগু বের করতে হবে। 4 8 এবং 12 এর লসাগু যদি বের করতে চাই, 2 দিয়ে দেই 4 বার, 6 বার, আবার 2 দিয়ে দেই 1 বার, 2 বার, 3 বার, সুতরাং লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে লসাগু হচ্ছে 24। সুতরাং আমরা এখানে 24 লিখব, যোগ আবার 24 দিব, যে কয়টা ভগ্নাংশ ওই কয়টা সবগুলো লবে 24 হরে, সবগুলা হরে আমরা হরগুলা পাল্টায় 24 লিখলাম। এখন লবগুলা পাল্টে কত হবে এটা আমরা বের করি। 24-কে 4 দিয়ে ভাগ করলে, 24-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 6 হয়, 4 6 24, এই 6 দ্বারা এই 3-কে গুণ করব, 3 6 18, 18 যোগ 8 দিয়ে 24-কে যদি এই 8 দ্বারা ভাগ করি তাহলে 3 8 24, 3 দিয়ে এখন এই 7-কে 3 7 21, এই বিয়োগ থাকলো 12, 24-কে যদি আমি এই 12 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত, 2, 2 দিয়ে একে গুণ করতে হবে 22। বুঝতে পারলা শিক্ষার্থীরা? এখন আমরা এই সবগুলা থেকে একটা হর 24 নিয়ে নিলাম, আর এগুলা সবগুলো আমরা যা আছে তাই লিখব। 18 যোগ 21 বিয়োগ 22, এই 24 থাকবে,
দুইটা যোগ করে দেই, 9 3 39 বিয়োগ 22। এ পর্যায়ে আমরা হর 24 আর লব হচ্ছে আমাদের 7 আর 3 থেকে 2 গেলে 1 17। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা 5 নম্বর সমস্যাটা এরকমভাবে খুব ভালোভাবে সমাধান করতে পারি। এই 5 নম্বর সমস্যাটা আমরা এভাবে সমাধান করব। এ পর্যায়ে আমরা 6 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করি। 6 নম্বর সমস্যাটা প্রথমে আমরা খাতায় উঠায় নিই। উঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যেন সংখ্যা আমরা উল্টাপাল্টা না করি, কারণ এই ধরনের হিসাব করে অঙ্কে সংখ্যা উল্টাপাল্টা উঠাইতেই সমস্যা হলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা অপ্রকৃত আছে, মিশ্র করে ফেলি। 3 একে 3 আর 1 4, 4/3 যোগ 3 4 12 আর 1 13, নিচে হচ্ছে 4 বিয়োগ 6 দুগুণে 12 আর 7 17, নিচে 6 3 আর 4। এখন এই সবগুলো হর 3 4 6 এবং 4-এর লসাগু কত আমরা বের করি। 3 4 6 এবং 4-এর লসাগু কত? 2 দিয়ে দিতে পারি 2 বার, 3 বার এবং 2 বার, এবং আবার 2 দিয়ে দিতে পারি। 3 3ই থাকবে 2-এর মধ্যে 1 বার, 3 3ই থাকবে 2-এর মধ্যে 1 বার, আবার 3 দিয়ে দিতে পারি 1 বার, 1 1 1। সুতরাং লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 12 হচ্ছে লসাগু। আমরা এখানে 12 লসাগু পেলাম। সুতরাং আমরা সবগুলার নিচেই 12 লিখে ফেলি। যোগ 12 বিয়োগ 12 বিয়োগ 12। এই 12কে এই 3 দ্বারা ভাগ করলে 4 হবে, 4 4 16, তাহলে উপরে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 13 39। 6 দিয়ে ভাগ করলে 2 হবে, 17 দুগুণে 34। 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 3-কে 9। এখন সবগুলো 12 থেকে একটা 12 কমন নিয়ে নিলাম। 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। এই ক্ষেত্রে আমরা পাশে একটা লাইন লাগাই, হ্যাঁ, 12 যোগগুলো একখানা করি, হ্যাঁ, আর বিয়োগগুলো একখানা করি। বিয়োগ চিহ্নটা সামনে দিয়ে বিয়োগের গুলা একখানা করে যোগ করে ফেলবো। বুঝা গেল? দেখো, এটা এই 34 এবং 9 দুইটাই বিয়োগের, তাহলে বিয়োগ সামনে লিখে এই সংখ্যা 34 এবং 9-কে ব্র্যাকেটের ভিতর লিখে ফেললাম। এখন নিচে 12, এই দুটো যোগ করলে কত হয় দেখো, 5 হাতের হলো 1 55 বিয়োগ 4 আর 9 13, 3 হাতের হলো 1 44 সমান সমান নিচে 12, আর এটা যদি বিয়োগ করি 2 থাকে 1 থাকে 12। লব এবং হর যেহেতু একই, সুতরাং এই ভগ্নাংশের মান হচ্ছে 1। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা 5 নম্বর সমস্যাটাও সমাধান করে ফেললাম। আশা করি তোমাদের অনেক উপকার হবে। পরবর্তী পর্বে আমরা এই কথার অঙ্কগুলো সমাধান করব। আশা করি আগামীকাল এটা আমি তোমাদের জন্য আপলোড করে দিতে পারবো। সে পর্যন্ত আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।